শুভ বিজয়া সকলকে। ছুটির পরে বাড়ি থেকে ফিরে এসে আজকে আমি প্রথম রান্নাঘরে ঢুকলাম। এতদিন ঘরের মধ্যে ছিলাম না বলে ঘরটা বেশ অপরিষ্কার ছিল। আর এদিকে ঘরে কোনো রকমের কোনো সবজিও বাজার করা ছিল না, তাই ফিরে এসে আগে আমি কিছুটা সবজি বাজার করে আনলাম এবং সেগুলোকে ভালো করে ধুয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে শুরু করলাম। আজকের মেনুতে ছিল পেঁপে গাজর দিয়ে সবজি ডাল, ভাত ও পমফ্রেট মাছ ভাজা, সঙ্গে পুদিনা পাতা ও ধনে পাতা চাটনি। এই পুদিনা পাতা ধনে পাতা চাটনিটা সবাই আমরা মোটামুটি ভালোভাবেই বানাতে জানি। তো আমি যেটা করি, এর মধ্যে দু পিস মতো রসুনের কোয়া দিয়ে দিই, তার সঙ্গে একটু আদা আর তার সঙ্গে পরিমাণ মতো নুন ও চিনি। এটাকে প্রিজার্ভ করেও রাখা যায়, 2-3 দিন মতো রাখতে পারেন আপনারা। আমি যেমন ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি 2 দিন থেকে 3 দিনের মধ্যে সেটাকে শেষ করি। আর এদিকে একটা পমফ্রেট মাছ ছিল, সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখলাম নুন হলুদ সঙ্গে একটু ব্ল্যাক পেপার দিয়ে। আর যে পুদিনা পাতার রসটা ছিল সেটাকে আমি এটার মধ্যে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। ম্যারিনেট হতে হতে আমি স্নানটা সেরে ফেললাম। স্নান করে একটু বেসিক যে স্কিন কেয়ার সেগুলোই করি। আমি এমনিতে খুব একটা স্কিন কেয়ার খুব যে বেশি করি সেটা নয়, তবে বেসিক যেটুকু সেটুকুই করি। এরপরে এদিকে আমার সবজি ডালটা হয়ে এসেছে, তাই নামিয়ে দিয়ে কড়াইতে একটু অল্প করে তেল দিয়ে পমফ্রেট মাছটা ভেজে নেব। এভাবে পমফ্রেট মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে আমার, ভাতের সঙ্গে বেশ সুন্দর লাগে খেতে। আর এদিকে পুদিনা পাতার চাটনি, সবজি ডাল আর ভাত, আমার তো দিব্যি লাগে। আজকের ব্লগটা আমি অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। ভয়েস ওভার দিয়ে আমি খুব একটা ব্লগ বানাই না, তবে এখন থেকে ভাবছি ভয়েস ওভার দিয়ে বানাবো। তো কেমন লাগলো আপনাদের সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন।